আমাদের উলামে দেওবন্দের সূর্য সন্তান ছিলেন কায়েদে মিল্লাত হাফেজ জুনায়েদ বাবুনগরী রহিমাহুল্লাহ। মুসলমান 2013 সালের যখন এরকম গ্যাঞ্জামের পর হুজুরকে বিনা দোষে জেলে নেওয়া হয়েছিল, রিমান্ডের মতো তাকে টর্চার করা হয়েছে। মুসলমান বাংলাদেশের একজন কুলাঙ্গার বেজন্ম পুলিশ অফিসার নাম হলো মাহফুজুর রহমান। মুসলমান এই মাহফুজুর রহমান হুজুরকে জেলের ভিতরে রিমান্ডের ভিতরে হুজুর যখন পানি চেয়েছে এই কুলাঙ্গার পেশাব সামনে দিয়েছে। হুজুর কুরআনুল কারীম তেলাওয়াত করে এই কুলাঙ্গার কুরআন শরীফ হাত থেকে নিয়ে টয়লেটে নিক্ষেপ করে জুনায়েদ বাবুনগরী যখন তাসবিহ তেলাওয়াত করে তাসবিহ ছুঁড়ে ফেলে দেয়। মুসলমান এই মাহফুজুর রহমান হুজুরকে এত টর্চার করছে, হুজুর বর্ণনা দিছে এক পর্যায়ে এই মাহফুজুর রহমান এরকম হুজুরের দাড়ি মধ্যে ধরে টর্চার করতেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী ডেকে ডেকে বলেছিল, ওরে হতভাগা, ওরে কপাল পোড়া, দুশমনি করবি তো আমার সাথে কর, দুশমনি করবি তো আমি জুনায়েদের সাথে কর, সাবধান নবীজির সুন্নতের সাথে দুশমনি করিস না, আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহর আসমান কেঁপে উঠবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমান জুনায়েদ বাবুনগরী সময়ের ব্যবধানে 2-1 মাস সময়ের ব্যবধানে সসম্মানে জেল থেকে মুক্তি পেয়েছে, সসম্মানে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিছে, ইজ্জতের জানাজা হয়েছে, আম্মর শফির সাথে শাহীদ আছে। মুসলমান তার কিছুদিন পরেই নিউজ পেয়েছি আমরা, আপনারাও নিউজ পেয়েছেন, পত্রিকায় খবর এসেছে, টিভি চ্যানেলে খবর এসেছে, এই মাহফুজুর রহমানকে, এই কুলাঙ্গারকে তার ঘরের মেয়ে ঐশী ওই মাহফুজুর রহমান সহ তার বিবিকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ। না মুসলমান, ইমানদার মুমিন মুসলমান কুরআন হাদিসের আলোচনা শুনবে, দিলের থেকে অন্তর থেকে কলব থেকে কালো দাগ দূর হয়ে যাবে, কলব পরিষ্কার হবে, ভালো কাজ ভালো লাগবে, তখন কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, দুনিয়ার জিন্দেগি হলো ক্ষণিকের জিন্দেগি। এই দুনিয়ার মধ্যে বাদশাহী করছে 4 জন বাদশাহ, মিনাল কাফ ইলাল কাফ, যে জায়গা থেকে সূর্য ওঠে আর যে জায়গার মধ্যে সূর্য ডুবে। মুসলমান এটা বেরিবাইত ইউনিয়নের মতো ছোট একটু জায়গা না, মধুপুর থানার মতো ছোট জায়গা না, বাংলাদেশের মতো ছোট একটা দেশ নয়, এশিয়া মহাদেশের মতো ছোট একটা মহাদেশ নয়। সারা পৃথিবীর মধ্যে 4 জন লোক বাদশাহী করছে, বলেন সুবহানাল্লাহ। সারা বিশ্বের বাদশাহী করছে 4 জন লোক, 2 জন ছিল কাফের বেদী আর 2 জন ছিল মুসলমান। কাফেরদের মধ্যে একজন ছিল বাদশাহ বখতে নসর আর একজন ছিল বাদশাহ নমরুদ, আর মুসলমানের মধ্যে একজন ছিল বাদশাহ জুলকারনাইন, আরেকজন ছিল বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাদশাহ জুলকারনাইন কুরআনুল কারীমের মধ্যে তার নাম এসেছে জিলকারনাইন, কিতাবের মধ্যে নাম এসেছে সেকান্দর জুলকারনাইন, তাওরাত কিতাবের মধ্যে নাম এসেছে খুরেশ, আর ইনজিল কিতাবের মধ্যে নাম এসেছে সাইরাস। ইংরেজরা যাকে আলেকজান্ডার বলে সম্বোধন করে, মুসলমান তাফসিরে কাবীর জামি সগীর বগবীতে লেখা হয়, এই বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ 1600 বছর হায়াত দান করেছেন, বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, একটা লোক যদি 1600 বছর হায়াত পায়, ওই হিসাবে আমরা 60-70 বছর মারা যাই, আমরা কি দুনিয়ায় আইছি? 1600 বছরের তুলনায় কেমন জানি দুনিয়াতে আসিনি, কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, এই বাদশাহ জুলকারনাইন মৃত্যুর কিছুদিন আগে শাগরেদদের ওসিয়ত করলেন, আমি যখন মারা যাব, এই সাবধান সাবধান তোমরা শুনে নাও, আমাকে গোসল করাবা ঠিক, কাফন পরাবা ঠিক, কিন্তু সাথে সাথে আমাকে দাফন করবা না। তো আপনাকে আমরা কি করতে পারি? বাদশাহ জুলকারনাইন ডেকে ডেকে বলে, আমার ডান হাত খাটের ডান দিক দিয়ে, বাম হাত খাটের বাম দিক দিয়ে বের করে দিবা, এলাকা দিয়ে আমাকে ঘোরাবা। মুসলমান যেই কথা সেই কাজ তাই করা হলো। এলাকার মধ্যে বুকার সঙ্গে যারা বসবাস করে তারা ডেকে ডেকে বলে, দেখো বাদশাহ, বেঁচে থাকা অবস্থায় আমাদের কাছ থেকে ট্যাক্স নিত, কর নিত, মারা যাওয়ার পরেও তার ব্যতিক্রম নয়, হাত বাড়ায় আমাদের কাছে ট্যাক্স চায়। কিন্তু জ্ঞানী গুণী যারা, ওই যে কথাই আছে, জ্ঞানী যারা বোঝে তারা কথার ইশারায় আহাম্মকের বুঝাইতে পারছে কে বলো কোথায়, কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান ভাইরা আমার, জ্ঞানী গুণী তারা বলে, এই উম্মতের উলামায়ে কেরাম তারা
বলে, আরে বুকার স্বর্গে বসবাসকারী লোকজন, তোমরা তো মনে করছো বাদশাহ জুলকারনাইন টাকা চাই না রে, না, তিনি বুঝাতে চায় আজকে আমি 1600 বছর হায়াত পাওয়ার পরে খালি হাতে কবরের দিকে রওনা হয়েছি, তাই তোমরা কবরে যাওয়ার আগে কবরের সামানা কামাই করবা, বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা এটা বুঝি না, আজকে বুঝি কি বাকি, নগদ বুঝি না। মুসলমান, এই যে একটা কথা বলতেছি, কথা বললেও লাভ, শুনলেও লাভ, কিন্তু আমরা মনে করতেছি বাকি না, এটাই নগদ, এটাই নগদ। বাকি কি? এই যে আনারসে চারা রোপণ করি, এটা বাকি। কারণ চারা রোপণ করার সাথে সাথে কি আনারস ধরে 18 মাস। মুসলমান, একবার সুবহানাল্লাহ বলবেন, কথা বলবেন, শুনবেন দিনের কথা। এক একটা কথার বিনিময় চক্ষু বন্ধ হোক, কবরে নামাইতে দেরি হবে, এই কথার বিনিময় এক এক বছর বেরিয়ে নফল ইবাদতে সব যাইতে হবে না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এই জায়গায় সুবহানাল্লাহর আওয়াজ হয় না। মানুষ তো আসে না, আসলে পরে আওয়াজ হয় না। অথচ দুনিয়াবি স্লোগান যখন দেই, অমক মার্কা তমক মার্কা, ও মুসলমান, 1 কিলো যাইতে না যাইতে গলার অবস্থা এমন হয়, 40টা লাল চা না খাইলে পরে গলা ঠিক হয় না। কথা বলেন ঠিক কিনা? কেমন ইমানদার আমরা, আল্লাহর কথা বলবো, গলা দিয়ে আওয়াজ বের হয় না। ও মুসলমান, দুনিয়ার জিন্দেগি আসল জিন্দেগি নয়, আসল জিন্দেগি কবরের জিন্দেগি, আসল জিন্দেগি আখিরাতের জিন্দেগি। ও মুসলমান, আলমে আরওয়াহ থেকে, রূহের জগৎ থেকে সফর শুরু হয়েছে। মায়ের পেটে ছিলাম, দুনিয়াতে আছি, এখান থেকে কবর, সেখান থেকে আলমে বারজাখ শুরু হয়ে যাবে। দুনিয়ার জিন্দেগি তাকদীরের সাথে সম্পর্ক, আর আখিরাতের জিন্দেগি তদবিরের সাথে সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, আপনার আমার হায়াত হলো সীমিত, রিজিক নির্ধারিত, মৃত্যু অবধারিত। মনে চাইলেও মারা যেতে হবে, না চাইলেও মারা যেতে হবে। এই জন্য কবি বলে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিয়া হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে আমরা মানুষের সাথে এমন ব্যবহার করি, মুসলমান, অনেক মানুষ আছে মারা যাওয়ার পরে ফেসবুকে যখন দেওয়া হয়, দেখি ইন্না লিল্লাহ, কোনো আওয়াজ নাই, খেলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আমি মনে মনে ভাবি, মানুষ বললে মানুষ বলে ইন্না লিল্লাহ, এখানে আলহামদুলিল্লাহ বলে কারণ কি? জ্ঞানী গুণীর সাথে যখন মাশওয়ারা করি, তারা বলে এর কারণ একটাই, উলামায়ে কেরামের সাথে হিংসা পোষণ করতে, উলামায়ে কেরামকে কষ্ট দিতে। মুসলমান, উলামায়ে কেরাম হলো নায়েবে নবী, নবীদেরকে যারা কষ্ট দিতে, দুনিয়াতেও হালাক, আখিরাতেও হালাক। এখন নবী নাই, মুসলমান, নায়েবে নবীদেরকে যারা কষ্ট দিবে, তাদের দুনিয়াতেও বেজ্জতি, আখিরাতেও বেজ্জতি। কথা বলেন ঠিক কিনা? উলামায়ে কেরাম কখনো মানুষের অশান্তি চায় না। মুসলমান, দেশের অশান্তি চায় না, সকলে শান্তি চায়, সকলে দুমুঠো ভাত কিভাবে খাইতে পারবে এটাই চায়। আমাদের মাঝে অনেক জ্ঞানী গুণী আমাদের অভিভাবক আছে, তারাও চায়, কিন্তু মুসলিময় কিছু মানুষের কারণে ভালো মানুষের বদনাম হয়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান, হিজরি 6ষ্ঠ হিজরিতে নবীজি বিভিন্ন দেশে পত্র প্রেরণ করলেন, ইসলামের দাওয়াত দিতেছে। ইন দা মিন টাইম আল্লাহ নবী একটা পত্র প্রেরণ করলেন পারস্যের, তৎকালীন দ্বিতীয় পরাশক্তি রাষ্ট্র ছিল পারস্য। পারস্যের সম্রাটের নাম ছিল খুসরু পারভেজ। তার কাছে নবীজি একটা পত্র প্রেরণ করলেন যে মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পারস্যের সম্রাট খুসরু পারভেজের নিকট পত্র প্রেরণ। কি বলে? যে হে পারস্যের সম্রাট, তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো আর তুমি শান্তি খুঁজে পাও। সুবহানাল্লাহ বলে। মুসলমান, যখন এই চিঠি পাইছে, ওই পারস্যের সম্রাট ছিলেন অগ্নি পূজক। কি পূজক? অগ্নি পূজক ছিলেন। তিনি বিচারে দরবারে বসেছে। মুসলমান, ডানে তার ছেলে, একমাত্র ছেলে শিরওয়াহ, কিতাবের মধ্যে নাম এসেছে শিরওয়াহ, তৎকালীন পারস্যের রাষ্ট্রপ্রধান ছিলেন। আর ছিল তার নাতনি শাহরে বানু। যখন তাদেরকে সাথে নিয়ে বিচার আচার করতেছে, ইন দা মিন টাইম ওই পত্রটা যখন ওই সম্রাটের কাছে দেওয়া হয়েছে, কিসের পত্র? কয় মদিনা থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ নামক মুসলমানদের একজন নবী আপনার কাছে চিঠি পাঠাইছে। সুবহানাল্লাহ বলে। নবীজি চিঠি পাঠাইছে, দামি না? কি লেখা? যে আপনাকে ইসলাম ধর্মের দিকে সম্বোধন করে ডাকছে। দেখে তিনি তেলে বেগুনে জ্বলে উঠেছে, রেগে এরকম বলতেছে, কত বড় সাহস যে সামান্য ছোটর একটা রাষ্ট্র, এই মদিনার কোথাকার মুহাম্মদ
আমার কাছে চিঠি লিখছে, কথা বলতে আর দেরি নেই, সাথে সাথে চিঠি ছিঁড়ে মাটি ছুঁড়ে ফেলেছে, পা দ্বারা লাথি মারতেছে, এরকম গালাগালি করতেছে, বলতেছে কে আছো, যাও ইয়ামেনের বাদশা। ইয়ামেনের বাদশার নাম ছিল বাজান, ওই বাজানকে গিয়ে বলো কিছু সৈন্য পাঠাতে। তার কাছে বলা হলো যে পারস্যের সম্রাট খসরু পারভেজ আপনার কাছে কিছু সৈন্য চাইছে। কি কারণে? ওই মদিনা থেকে মুহাম্মদ নামক নবী এরকম আমাদের সম্রাটকে ইসলামের দিকে ইনভাইট করছে, আমন্ত্রণ জানাইছে, তিনি রাজি হয় নাই, রাগান্বিত হয়ে গেছে, তাকে দৈরা আনতে হবে। তখন ওই ইয়ামেনের বাদশা বাজান ডেকে ডেকে বলে যে তুমি ওই নবীর কাছে গিয়ে বলবা যে ইয়ামেনের বাদশা আপনাকে তার কাছে সসম্মানে যাইতে বলছে, যদি যান তাহলে ইয়ামেনের বাদশা বাজান আপনার কাছে ওই পারস্যের সম্রাট খসরু পারভেজের কাছে জীবন ভিক্ষা চাবে। সুবহানাল্লাহ বলে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, ইয়ামেনের বাদশা বাজান তিনি 50 জন সৈন্য দিয়ে পাঠাইলেন মদিনায়। 50 জন সৈন্য যাইয়া নবীকে বলতাছে, আপনি কি মোহাম্মদ? মোহাম্মদ, হ্যাঁ আমি মোহাম্মদ। কেন, কি হয়েছে? কই আপনাকে নেওয়ার জন্য এসেছি। যে এখন দেখবেন অনেক সময় আসে রাত্রি 11 সময় দরজার মধ্যে টুকায়, কই কে? কই বাহির হন। কে আপনি? বলেন। কই বাহির হন, সিভিল বেশে। কই আপনার একটু অমুক জায়গায় যাইতে হবে। আসে না? আসে না? আছে। কিন্তু মুসলমান যখনই বলতেছে যাইতে হবে, কোথায়? পারস্যে। কেন? কয় সম্রাট ডাকছে। কয় রাত্রি হয়ে গেছে, আপনারা আমার বাড়িতে রাত্রি যাপন করেন। নবীজি তাদেরকে 50 জন সৈন্য তাদেরকে দাওয়াত দিলেন, তারা সসম্মানে থাকলেন, খানা পিনা করলেন। দেখেন এসেছে ধরার জন্য নবীজি শত্রু, আর নবীজি তাদের সাথে কি ব্যবহার করে। সুবহানাল্লাহ। ও বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, পরের দিন সকালবেলা ওই 50 জন সৈন্য আসছে। 50 জন সৈন্য এসে বলে, হে মোহাম্মদ চলো আমাদের সাথে। তোমরা কে? কোথায় থেকে এসেছো? কয় মনে নাই, ওই যে বিকেল বেলায় বললাম। কে তোমরা? কোথায় থেকে এসেছো? কয় পারস্য থেকে এসেছি। বাদশা সম্রাট খসরু পারভেজ আপনাকে ডাকছে। আর ওই ইয়ামেনের বাদশা বাজার বলেছে আপনি যদি যান সসম্মানে তিনি বাদশার কাছে আপনার প্রাণ ভিক্ষা চাবে। যদি যান, আর যদি না যান লক্ষ লক্ষ সৈন্য এসে মদিনায় আক্রমণ করবে, হয়তোবা ওই আক্রমণের দ্বারা আপনাদের ধর্মের ক্ষতি হবে, রাষ্ট্র ধর্ম ইসলামের ক্ষতি হতে পারে। তখন নবীজি বলতাছে যে কে ডাকছে? কয় সম্রাট ডাকছে। কে ডাকছে? সম্রাট ডাকছে। আবারই বলো, কে ডাকছে? সম্রাট ডাকছে। 4-4 বার বলছে, এই কারণে তাদের রাগ তোলার জন্য। ও মুসলমান, এক পর্যায়ে ওই 50 জন সৈন্যের সেনাপতি বলতাছে, এ আপনি শুনেন না, গতকাল এসে বললাম আপনাকে নেওয়ার জন্য এসেছি, আপনি রাত্রি করলেন, এবার সকালবেলা বলতেছি, আর আপনি এমন ভাব করতেছেন মনে আমাদেরকে চিনেনি না। বলতাছে তোমরা কি জানো কি যে তোমাদের সম্রাট খসরু পারভেজ গত রাত্রে নিহত হয়েছে। কে নিহত করছে জানো? তার যে ছেলে, তার পুত্র, ওই পারস্যের সেনাপ্রধান শেরওয়াহ, তার ছেলে তাকে এরকম হত্যা করে দিয়েছে। অবাক হয়ে যেতেছে সৈন্যরা। কি বলে? নাই মোবাইল, নাই টেলিফোন, নাই পত্র, এ কেমন করে এগুলো বলে? বিশ্বাস করতেছে না। এক পর্যায়ে বলতেছে, নবীজি আরো খবর আছে। কি খবর জানো? রাষ্ট্রপ্রধান নিহত হয়ে গেছে। এখন বর্তমানে রাষ্ট্রের দায়িত্ব আছে তার ছেলে শেরওয়াহ। শুধু তাই নয়, তোমাদের পরে তিনি আরেকটা প্রতিনিধি দল পাঠাইতেছে যাতে তোমরা আমাকে না ধরো, তোমাদের কাছে খবর পাঠানোর জন্য। সুবহানাল্লাহ। মুসলমান তখন সৈন্যরা ভাবে আসলে যদি তাই হয় আর তাকে আমরা গ্রেফতার করে নিয়ে যাই তাহলে তো বিপদ। কথা বলেন ঠিক কিনা? বিপদ না? মুসলমান তারা বলতাছে, মুহাম্মদ যদি তাই হয় বেঁচে যাবা, আর যদি মিথ্যা হয় আমরা কিন্তু আবার আসবো। তারা ওই 50 জন সৈন্য ইয়ামেন যাইতেছে। মুসলমান বাদশার দরবারে গেলেন। ইয়ামেনের বাদশা বাজানের দরবারে গিয়ে তারা আসন পেতে বসেছে, তারা আলোচনা করতেছে। ইন দ্য মিন টাইম 3 জন এরকম সৈন্য এসে বলতেছে, হে ইয়ামেনের বাদশা, তাড়াতাড়ি 50 জন সৈন্য পাঠাচ্ছেন, তাদেরকে ফিরত আনেন। সুবহানাল্লাহ বলে। তাদেরকে ফিরত আনেন। কেন? কি হয়েছে? কয় যে আমাদের বাদশা খসরু পারভেজ নিহত হয়ে গেছে। কে নিহত করলো? যে তার ছেলে। ওই 50 জন সৈন্য তারা বসা থেকে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলে। ও
অথচ তারা কিন্তু এ বিষয়ে আলোচনা করে নাই। 50 জন থেকে যে প্রধান বলতাছে, এই এই তুমি যে বলতাছো বাদশাহ মারা গেছে, তার ছেলে এরকম মেরেছে, আসলে কি সত্যি? হ্যাঁ সত্যি। কবে? কই অমুক দিন রাত্রে, অমুক দিন দিবাগত রাত্রে। তখন ওই সৈন্যরা বলতাছে, হে ইয়ামেনের বাদশাহ, আপনি বিশ্বাস করেন ওই দিন রাত্রে মুসলমানদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বলেছে বাদশাহকে নাকি হত্যা করা হয়েছে। শুধু তাই নয়, তার ছেলে হত্যা করেছে, যে কথা সেনাপতিরা বলতাছে। তখন ওই আরো 3 জন যারা গেছিল তারা বলতেছে শুধু তাই নয়, এখন বর্তমানে ক্ষমতায় বসেছে ছেলে, আর এই যে মুহাম্মদকে ধরতে নিষেধ করছে, আমাদেরকে পাঠাইছে। তখন ওই 50 জন বলতেছে, এই খবর তো আজ থেকে কয়েকদিন আগে আমরা মদিনা থেকে শুনেছি, অথচ মদিনা থেকে 500-2000 মাইলের রাস্তা, 2000 কিলো রাস্তা, এই খবর কেমন করে গেল? তখন সকলেই বলতেছে, আরে যে মানুষটা মোবাইল ছাড়া, টেলিফোন ছাড়া, পত্র ছাড়াই এই খবর তার কাছে চায়, তিনি তো মিথ্যা নবী হইতে পারে না। সুবহানাল্লাহ। ও মুসলমান, তখন তারা বলতাছে, হে ইয়ামেনের বাদশাহ, একটা খবর দিছে। তিনি কি খবর? তিনি খবর দিছে যে অচিরেই নাকি মুসলমানরা ইয়ামেন শাসন করবে, ইয়ামেন জয় করবে, আর আপনি যদি মুসলিম ধর্ম গ্রহণ করেন আপনাকে রাষ্ট্রপ্রধান বানানো হবে। সুবহানাল্লাহ বলেন। তখন ইয়ামেনের বাদশাহ বাজান বলে, কয় যে বললো না দেখে বলছে যে বাদশাহ এরকম খুন হয়েছে করেছে, আর তার ছেলে বর্তমানে ক্ষমতায়, আর তাকে না ধরার জন্য তার ছেলে প্রতিনিধি পাঠাইছে, যার এই 4টা কথা না দেখার পরেও সত্য হয়ে যায়, তাহলে তার 5 নম্বর কথা যে সত্য হবে না, গ্যারান্টি আছে? তখন বাদশাহ চালাক ছিলেন, তিনি মনে মনে ভাবে এখন সিদ্ধান্ত তো এটাই, এখন যদি আমি কালেমা পড়ি আর যদি এ দেশ মুসলিমদের হয়ে যায়, আমি তো সেনাপতি থাকতে আছি। তখন সকলকে সাক্ষী রেখা ইয়ামেনের বাদশাহ কালেমা পড়তাছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই এরকম কালেমা শাহাদাত পড়ে মুসলমান হয়ে গেছে, তার সামনে যে কয়েকটা বিধর্মী ছিল সকলেই কালেমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। মুসলমান, আমার ওয়াকে বলার দ্বারা ও মুসলমান ভাইরা, আমার ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য ওই পারস্যের সম্রাট খসরু পারভেজ নবীজির সাথে দুশমনি করেছিল বিদায় তার ঘরের ছেলে তাকে এরকম মেরে ফেলেছে। মুসলমান 1400 বছরের ব্যবধান, এখনো যদি কেউ উম্মতে উলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে, কোরআনে হাফেজের সাথে বেয়াদবি করে, চক্ষু গরম করে দেখায়, এখনো তার ব্যতিক্রম হবে না। কথা বলেন ঠিক কিনা? তার নগদ প্রমাণ হলো ও মুসলমান, আমাদের উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান ছিলেন কায়েদে মিল্লাত হাফেজ জুনায়েদ বাবুনগরী রাহিমাহুল্লাহ। মুসলমান 2013 সালের যখন এরকম গ্যাঞ্জামের পর হুজুরকে বিনা দোষে জেলে নেওয়া হয়েছিল, রিমান্ডের মতো তাকে টর্চার করা হয়েছে। মুসলমান, বাংলাদেশের একজন কুলাঙ্গার বেজন্মা পুলিশ অফিসার নাম হলো মাহফুজুর রহমান। মুসলমান, এই মাহফুজুর রহমান হুজুরকে জেলের ভিতরে, রিমান্ডের ভিতরে হুজুর যখন পানি চেয়েছে, এই কুলাঙ্গার পেশাব সামনে দিয়েছে। হুজুর কুরআনুল কারীম তেলাওয়াত করে এই কুলাঙ্গার কুরআন শরীফ হাত থেকে নিয়ে টয়লেটে নিক্ষেপ করে, জুনায়েদ বাবুনগরী যখন তাসবিহ তেলাওয়াত করে তাসবিহ ছুঁড়ে ফেলে দেয়। মুসলমান, এই মাহফুজুর রহমান হুজুরকে এত টর্চার করছে, হুজুর বর্ণনা দিছে। এক পর্যায়ে এই মাহফুজুর রহমান এরকম হুজুরের দাড়ি মধ্যে ধরে টর্চার করতেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী ডেকে ডেকে বলেছিল, ওরে হতভাগা, ওরে কপাল পোড়া, দুশমনি করবি তো আমার সাথে কর, দুশমনি করবি তো আমি জুনায়েদের সাথে কর, সাবধান নবীজির সুন্নতের সাথে দুশমনি করিস না, আল্লাহর আরশ কেঁপে উঠবে, আল্লাহর আসমান কেঁপে উঠবে, ধ্বংস হয়ে যাবে। মুসলমান, জুনায়েদ বাবুনগরী সময়ের ব্যবধানে, 2-1 মাস সময়ের ব্যবধানে সসম্মানে জেল থেকে মুক্তি পেয়েছে, সসম্মানে দুনিয়া থেকে আল্লাহ তাআলা নিছে, ইজ্জতের জানাজা হয়েছে, আম্মর শফির সাথে শাহীদ আছে। মুসলমান, তার কিছুদিন পরেই নিউজ পেয়েছি আমরা, আপনারাও নিউজ পেয়েছেন, পত্রিকায় খবর এসেছে, টিভি চ্যানেলে খবর এসেছে, এই মাহফুজুর রহমানকে, এই কুলাঙ্গারকে তার ঘরের মেয়ে ঐশী, ওই মাহফুজুর রহমান সহ তার বিবিকে জবাই করে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সুবহানাল্লাহ।
কুরআন হাদিসের বিরুদ্ধে যদি যায় আল্লাহ তাআলা নারাজ হয়ে যাবে। একটু পানি দেন। এইজন্য উম্মতের উলামায়ে কেরাম আমাদের ছেড়ে তাস কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা, উলামায়ে কেরামের সাথে সম্পর্ক রাখা। কাল হাসরের ময়দানে মানুষকে জমায়েত করা হবে। মুসলমান, পর্দা টানানো হবে, উলামায়ে কেরামকে পর্দার আড়ালে নেওয়া হবে। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, ওহে আলেম, তুমি আলেম হইছো, তুমি দামি হইছো ইলমের কারণে, চেহারার কারণে নয়, শরীরের কারণে নয়, বংশের কারণে নয়, তোমাকে ইজ্জত দিয়েছি ইলমের কারণে, আমি তোমাকে জাহান্নামে দিব এই জন্য নয়, তোমাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। উলামায়ে কেরামকে আল্লাহ তাআলা ভালোবাসেন। মুসলমান, আল্লামা জুনায়েদ বাবু নগরী নেই, আহমদ শফি নেই, তাদের রূহানি সন্তানের আছে। মুসলমান, তারা এরকম সর্বদা সার্বক্ষণিক উম্মতের জন্য সারা দিন রাস্তায় রাস্তায় মানুষের দাঁড়ে দাঁড়ে মুসলমান তাবলীগ করে, রাত্রি বেলায় জায়নামাজের মধ্যে চোখের পানি দিয়ে গাল বিষয় কথা বলেন ঠিক কিনা?